আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রাণপ্রিয় নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমার পরিচয় আসমা বেগম, সহকারী শিক্ষক গণিত, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, মিরপুর, ঢাকা। শ্রেণী নবম ও দশম বিষয় উচ্চতর গণিত অধ্যায়, দশম অধ্যায়ের উপর ক্লাস নেব। এই দশম অধ্যায়ের আমি গত সপ্তাহে আরেকটি ক্লাস নিয়েছিলাম এই বৃহস্পতিবার দিন। আশা করি তোমরা সবাই দেখেছো এবং বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে চলো দেখি আমি একটা ছোট্ট প্রশ্ন করি, দেখি তোমরা বলতে পারো কিনা। x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এটিকে কি বলে বলতে পারো? হ্যাঁ, এটি হলো একটি nth পদের রাশি, তার মানে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতিতে আজকে কথা বলবো। এই দ্বিপদী বিস্তৃতিতে যাওয়ার আগে আজকে আমরা জেনে নিই যে কি কি আমরা শিখতে পারবো বা আচরণিক উদ্দেশ্যগুলি কি কি। আচরণিক উদ্দেশ্যে দ্বিপদী রাশির বিস্তৃতি সাধারণ পদ নির্ণয় করতে পারবে, দ্বিপদী রাশিটির মান নির্ণয় করতে পারবে, দ্বিপদী রাশিটির সহগ নির্ণয় করতে পারবে। আশা করি এগুলি আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব এগুলির সব। এই দ্বিপদী বিস্তৃতিতে যাওয়ার আগে আমরা গতদিন করেছিলাম যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে দ্বিপদী বিস্তৃতি করেছি। আজকে আমরা আরেকটা নেব সূত্র, সেটা দ্বিপদী উপপাদ্য বা বাইনারি থিওরিয়াম। বাইনারি থিওরিয়াম দেখো, বাইনারি থিওরিয়ামের কি বলছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু n0 a টু দি পাওয়ার n b0 প্লাস n1 a to the power n minus 1 b to the power 1 plus n2 a to the power n minus 2 b square up to so on n by n a to the power 0 b to the power n। এখন এখানে মজার একটা বিষয় হলো, দেখো এই যে দুইটা পদ a এবং b, দুইটা পদ, এর মধ্যে পাওয়ার যেটা আছে, দেখো প্রথম পদটা হবে, প্রথম শুধু সিঙ্গেল পদটাই হবে, এটার উপরে যে পাওয়ারটা থাকবে তত, এবং লাস্ট পদটা হবে দ্বিতীয় পদের উপর যে পদটা থাকবে। তাহলে দেখো আমরা এটা দ্বিতীয় ইসেতে দেখো এটা ভাঙালে আমরা কি পাই। আরেকটা জিনিস এখানে দেখো, আর n বাই r সমান আমরা কি জানি, ncr ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আচ্ছা, তাহলে এখানে আমরা ভাঙালে এই যে দেখো a টু দি পাওয়ার n, এই দেখো লাস্ট পদ b টু দি পাওয়ার n, তার মানে পাওয়ার যেটা থাকবে সেটা হবে, প্রথম পদটা হবে প্রথম রাশির সাথে, শেষ পদটা হবে দ্বিতীয় রাশির সাথে। আর মাঝখানে আমরা দেখো এখানে কি nc1 কে লিখতে পারি n a টু দি পাওয়ার n minus 1b প্লাস n minus 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 a to the power n minus 2b square plus n into n minus 1 n minus 2 divided by factorial 3 a to the power n minus 3b cube plus up to so on b to the power n। তাহলে এটা আমরা থিওরিয়ামটা ভাঙলাম এটাকে। এটার মতনই যদি এখানে 1 প্লাস বি টু দি পাওয়ার n হয়, তাহলে প্রথম পদটা কি হবে, 1 হবে, শেষ পদটা বি টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার n হবে, কিন্তু 1 এর উপর তো পাওয়ার দিলে যা তাই হবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখো n0 b0 এই যে লিখেছে এই মানগুলি, তাহলে আমরা এভাবে কি করতে পারি, দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা এই বিস্তৃতি ভাঙাতে
পারে। তাহলে চলো আমরা একটু অনুশীলনীতে যাই। অনুশীলনী 10.2 10.2 এর 10 নম্বর অঙ্কটা দেখো। p minus x by 2 whole to the power 6 সমান r minus 96x plus s x square minus up to so on হলে p r এবং s এর মান নির্ণয় করো। তাহলে আমরা কার সূত্র ব্যবহার করব? দ্বিপদী উপপাদ্য অনুসারে আমরা ব্যবহার করে পাই। এটাকে ভাঙাই দেখো। ভাঙালে p to the power 6 plus 6 1 p to the power 5 minus x by 2 plus 6 by 2 p to the power 4 minus x by 2 whole square plus up to so on সমান দিয়ে দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করি। 6 1 মানে 6 p to the power 5 minus x by 2 প্লাস এখানে 2 আছে মানে দুইটা উপর থেকে দুইটা পদ 6 5 আর নিচ থেকে 2 1 2 p to the power 4 এখানে মাইনাস আছে কিন্তু উপরে পাওয়ার জোর বিধায় কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে x স্কয়ার বাই 4 প্লাস আপ টু সো অন। p to the power 6 এই মাইনাস প্লাস মাইনাস 6 আর 2 কাটাকাটি করে 3 p to the power 5x plus 15 by 4 p to the power 4x square plus up to so on। কিন্তু আমার দেওয়া আছে এটা সমান এটা, তাই না? এগুলো আমার দেওয়া আছে, তাহলে এটার মান তো আমরা পেলাম, সেই মানটা বসাই এখানে। তাহলে p to the power 6 minus 3 p to the power 5x plus 15 by 4 p to the power 4x square plus up to so on সমান ডান পাশের r minus 96x plus s x square plus up to so on 1। আচ্ছা, এই 1 নাম্বার ইকুয়েশনে প্রথম আমরা ধ্রুবক পদগুলি সমীকৃত করে পাই। ধ্রুবক পদ হলো এখানে p to the power 6 এখানে r। তাহলে দেখি 1 নম্বর উভয় পক্ষতে ধ্রুবক পদ সমীকৃত করে পাই p to the power 6 equal to r। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়েছি। এবার চলো আবার 1 নাম্বার ইকুয়েশনে আমরা একটু লক্ষ্য করি। 1 নাম্বার এর উভয় পক্ষতে x এর সহগ সমীকৃত করে পাই। x এর সহগ সমীকৃত করে কি পাই আমরা? 3 p to the power 5 equal to 96। এখান থেকে আমরা p to the power 5 এর মান বের করি। p to the power 5 equal to 32। তাহলে ক্যালকুলেশন করে p সমান আমরা কত পেলাম? হ্যাঁ 2। এই p এর মান কোথায় বসালে আমরা কার মান পাবো? হ্যাঁ 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা বসি তাহলে কি করব? 2 নং এ p সমান 2 বসিয়ে পাই, তাহলে কার মান পাবো? r এর মান। r সমান 2 to the power 6 মানে 64। তাহলে আমরা p এর মান পেলাম, r এর মান পেলাম। এবার 1 নং এর উভয় পক্ষে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। দেখো 15 by 4 p to the power 4 সমান s। এখন p to the power 4 এর মান তো আমার জানাই আছে, তাহলে s সমান আমরা বের করতে পারবো, বা 15 by 4 p এর মান 2 to the power 4 s, যেহেতু p সমান 2 তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা সমাধান করে s সমান কত পেলাম? 60 মানে 60। তাহলে আমরা p এর মান পেলাম, r এর মান পেলাম, s এর মান পেলাম। তাহলে আমাদের p সমান 2, r সমান 64 এবং s সমান 60। এটাই হলো আমাদের এটার মান। p, r এবং s এর মান নির্ণয় করতে বলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বই খাতা আছে তো সবার সামনে না নেই? আচ্ছা, এরপরে আমরা চলো একটা দলীয় কাজ করি, দেখি এবার সবাই মিলে আমরা করি, দেখি অঙ্কটা আমরা বুঝি কিনা। প্রশ্ন k minus x by 3 whole to the power 7 বিস্তৃতির k কিউবের সহগ 560। ক নম্বর বলছে সাধারণ পদটির মান নির্ণয় করো। খ বলছে x এর মান নির্ণয় করো। গ বলছে রাশিটির বিস্তৃতিতে x কিউবের সহগ x to the power 5 এর সহগের 15 গুণ হলে k এর মান নির্ণয় করো। চলো তাহলে আমরা একটু দেখি দলীয় কাজের ক এর সমাধানটা একটু দেখি।
কয়ের সমাধান দেখো কি বলছে। স্থিতির সাধারণ পদ, আমরা সাধারণ পদ বলতে আমরা জানি আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ সমান টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। এখন এই এন এর জায়গায় কি হবে, 7 হবে, তাহলে আমার সাধারণ পদ হয়ে যাবে। আর প্লাস ওয়ান 7 সি আর কে টু দি পাওয়ার 7 মাইনাস আর মাইনাস এক্স বাই 3 হোল টু দি পাওয়ার আর। তাহলে আমরা এটার সাধারণ পদ পেয়ে গেলাম। এরপর খ বলছে এক্স এর মান নির্ণয় করো। তাহলে ক্ষয়ের জন্য আমাদের এটা বিস্তৃতি করতে হবে দ্বিপদী উপপাদ্য অনুসারে। আমরা দ্বিপদীর সাহায্যে আমরা বিস্তৃতি করি কে মাইনাস এক্স বাই 3 হোল 7। এটাকে কি প্রথম হবে কে টু দি পাওয়ার 7 প্লাস 7c1 কে টু দি পাওয়ার 6 মাইনাস এক্স বাই 3 প্লাস 7c2 কে টু দি পাওয়ার 5 মাইনাস এক্স বাই 3 হোল স্কয়ার প্লাস 7c3 কে টু দি পাওয়ার 4 মাইনাস এক্স বাই 3 হোল কিউব প্লাস 7c4 কে কিউব মাইনাস এক্স বাই 3 হোল to the power 4 plus 7c4 k square minus x by 3 whole to the power 5 plus up to so on. এটাকে আবার আরেকটু ক্যালকুলেশন শর্ট করে দেখি k to the power 7 7c1 এখানে ক্যালকুলেশন করে প্লাসে মাইনাসে মাইনাস 7 by 3 x k to the power 6 প্লাস পরেরটা 7 by 3 x square k to the power 5 minus 35 x cube by 27 k to the power 4 plus 35 x to the power 4 81 k cube minus 7 by 81 x to the power 5 k square plus up to so on. এখন এখানে আমাকে কি বলছে যে x এর মান নির্ণয় করতে বলছে এবং x কিউবের সহগ সরি এখানে হ্যাঁ x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে k কিউবের সহগ আমার বলছে এটা দেওয়া কে কিউবের সহগ দেওয়া ছিল কত 560। তাহলে x এর মান বের করো। তাহলে কে কিউব মানে কোথায় কে কিউব আছে, এই যে কে কিউবের মান সহগ, এটি কে কিউব বাদ দিলে এই যে সহগটা আমরা পেয়েছি। তাহলে প্রশ্ন মতে কে কিউবের সহগ সমান হলো 560। এখানে আমরা x টু দি পাওয়ার 4 সমান কত বের করি, আমরা x to the power 4 সমান 580 into 81 divided by 13.5। তাহলে ক্যালকুলেশন করে x to the power 4 সমান আছে 1296। x to the power 4 equal to 6 to the power 4। অতএব x সমান 6। তাহলে আমরা নির্ণয় মান কত পেলাম, x সমান 6। এবার গয়ে আসো। গয়ে কি বলছে যে x to the power কিউব এবং x to the power 5 এর সহগ যদি 15 গুণ হয় তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা বিস্তৃতি খ থেকে বিস্তৃতি পেয়েছি x কিউবের সহগ এত এবং x to the power 5 এর সহগ এত। কোথা থেকে আমরা পেয়েছি, এই যে এখান থেকে x কিউবের সহগ হলো মাইনাস এত, x to the power 5 এর সহগ হলো মাইনাস 7/81 k স্কয়ার। তাহলে এই সহগ দুটো বলছে যে কিউবের সহগ 5 এর সহগের 15 গুণ। তাহলে আমরা 15 গুণ প্রশ্ন মতে দেখি, এই যে 15 গুণ বলাতে 15 গুণ করেছি। এখানে কে এর মানটা আমরা বাম পাশে নিয়ে আসি, কে টু দি পাওয়ার 4 এই কেটাকে নিচে নিয়ে আসছি, আর এখানে সংখ্যাগুলি বাকিগুলি সব এক পাশে সংখ্যাগুলি নিয়ে আসছি। এখানে কাটাকাটি করে কে স্কয়ার হবে আর এখানে কাটাকাটি করলে হবে 1। তাহলে কে সমান কি পাচ্ছি আমরা 1। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের নির্ণয় মান কত হলো 1। এবার চলো, এবার আমরা বুঝতে পেরেছি হয়তো, তাহলে চলো আমরা এবার নিজে নিজে একটু অঙ্ক করে সবাই মিলে দেখি। সবাই বই খাতা নিয়ে বসো, বই খাতা সিঙ্গেল একা একা করার চেষ্টা করো।
প্রশ্ন p প্লাস s বাই 3 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতে পি স্কয়ারের সহগ 672 হলে x এর মান নির্ণয় করো। তাহলে পি স্কয়ারের সহগ বলছে এত, তাহলে এটা আমাকে বিস্তৃতি করতে হবে। তাহলে চলো আমরা এর সমাধানটা করি। একক কাজের সমাধান দেওয়া আছে p প্লাস s বাই 3 হোল টু দি পাওয়ার 7, এটাকে বিস্তৃতি করলে p টু দি পাওয়ার 7 প্লাস 7c1 p টু দি পাওয়ার 6s বাই 3 প্লাস 7c2 p টু দি পাওয়ার 5s বাই 3 হোল স্কয়ার প্লাস 7c4 p to the power 4s by 3 whole cube plus 7c4 p cube s by 3 whole to the power 4 7c5 p square s by 3 whole to the power 5 up to so on। যেহেতু আমার এখানে বলছে যে পি স্কয়ারের সহগ, পি স্কয়ারের সহগ, তাহলে পি স্কয়ারের সহগ এটা, এজন্য আমাদের এত দূর করতে হয়েছে। তাহলে প্রশ্ন মতে পি স্কয়ার সহগগুলো আমার 7c5s by 3 whole to the power 5 equal to এত। তাহলে 7c5 কে আমি এখানে একটু ফ্যাক্টরিয়ালি ভাবে লিখি, ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 7 minus 5s by 3 এর পাশে যা আছে তাই। তাহলে এগুলিকে ভাঙালে কি আসবে 7 6 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 5, এটা যোগ বিয়োগ করলে 2 আসে, ফ্যাক্টরিয়াল 2 মানে 2। তাহলে ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 5 কাটা যাবে, এখানে 3 দিলে 3 7 21 3 টু দি পাওয়ার। তাহলে আমরা চলো পরে নেক্সট লাইনে যাই। 21 s to the power 5 divided by 3 to the power 5 equal to 672। s এর মান যেহেতু বের করতে বলছে, s to the power 5 equal to, আমরা এখানে এটা ক্যালকুলেশন 3 to the power 5 এর ক্যালকুলেশন করে কি পেয়েছি 243, আর এই 21 নিচে চলে আসছে। তাহলে s to the power 5 সমান 7776, s to the power 5 equal to 6 to the power 5, তাহলে x সমান 5 5 বাদ যাবে 6। তাহলে s এর মান আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার একটু বহু নির্বাচনী প্রশ্ন দেখো। বলছে দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা নিচের কোনটি নির্ণয় করো। এখন পদ সংখ্যা বললে আমরা তো বলছি যা আছে পাওয়ার তার চেয়ে একটা বেশি হবে, তাই না? কিন্তু এখানে দেখো সেটা কোন ক্ষেত্রে বলেছিলাম, দুইটা পদ যখন থাকে, তাহলে এখানে মান কত হবে আমার, এখানে যদি 3 দাও তাহলে কিন্তু ভুল হবে, এখানে মান হবে আমার 5। হ্যাঁ, তাহলে 10c3 এর মান কত 7 30 120 240 দেওয়া আছে, কত আসবে 120। ঠিক আছে, এবার চলো একটু মূল্যায়ন দেখি তোমরা কেমন বুঝতে পেরেছো। দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়ের সূত্রটি কি লিখতে পারবা? কি আশা করি সবাই লিখতে পারবে। হ্যাঁ, 2 নম্বর nc1 সমান কত, এটাও জানি সবাই পারবে, কত বলতে পারো? হ্যাঁ 1 হবে। 3 7c4 এর মান কত, এগুলি তোমরা করতে পারবে। আমার আশা এবং বিশ্বাস যে তোমরা এই ক্লাসটা ভালো করে দেখবে এবং তোমাদের উপকারে আসবে। তাহলে চলো আমরা এটা বাড়ির কাজ দেই। বাড়ির কাজ এটা দেখো অনুশীলনীর অঙ্ক, a সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 এবং b সমান 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি নির্ণয় করো। খ, b এর বিস্তৃতি 4 দশমিক পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান 4 দশমিক পর্যন্ত নির্ণয় করো। a b এর বিস্তৃতির x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। কি করতে পারবা না? হ্যাঁ, আশা করি সবাই করতে পারবে এবং এটা করে দিবে। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাদের সবার কাছে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।